3 পিসের এই ডাইসের মাধ্যমে কিন্তু একবারে দিনে 700 থেকে 800 ব্রিক কিন্তু বাড়িতে বসে উৎপাদন করা যায়। তো আমার সামনে যে 3টি ব্রিক তৈরি করা দেখতেছেন, এটি হচ্ছে কিন্তু বালু সিমেন্ট দিয়ে তৈরি করা ইট, যেগুলো আমি বাড়িতে বসে উৎপাদন করেছি। তো আপনারা যারা এই ধরনের ব্রিকগুলো বাড়িতে বসে উৎপাদন করতে চান, বাজারে থাকা ইট না কিনে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে, তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো 3 পিসের এই ডাইসের মাধ্যমে কিভাবে আমি বাড়িতে বসে ইট তৈরি করে নিজের বাড়ি করেছি। তো সেই সকল বিষয় বিস্তারিত বলার চেষ্টা করব এবং ভিডিওর শেষ অংশে আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে এই ধরনের ফর্মার মাধ্যমে কিভাবে ইট তৈরি করা যায় সেটি সরজমিনে তৈরি করে দেখাবো। এবং আপনারা কিভাবে এই ধরনের ডাইসগুলো পেতে পারেন, কি কি ম্যাটেরিয়াল দিয়ে ব্রিক তৈরি করা যায়, সাথে আমরা বই কিভাবে দেই, বইয়ের মধ্যে কি কি বিস্তারিত বিষয় দেওয়া থাকে, সেই সকল বিষয় বিস্তারিত বলার চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বসে পোড়া ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিকগুলো বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে উৎপাদন করতে পারেন। তো আমার হাতে যে এতক্ষণ ডাইসটি দেখতে পাচ্ছিলেন, সেটি হচ্ছে 3 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 3টা করে ইট তৈরি করা যায়। যেমন এটিতে দেওয়া আছে RKU। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম বা অক্ষর বসিয়ে নিতে পারেন এই ডাইসগুলো। আমাদের কাছে শুধু 3 পিসেরই নয়, 2 পিসের, 3 পিসের, এমনকি 4 পিসের ডাইসগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিজের বাড়িতে ইট তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করতে চান, তারা নিতে পারেন 2 পিসের বা 3 পিসের গুলো। যারা কমার্শিয়ালি চিন্তা ভাবনা করতেছেন যে ব্যবসা করবেন, ইট তৈরি করে বাজারজাত করবেন, 6.5 থেকে 7 টাকা খরচে উৎপাদন করে 10 থেকে 12 টাকায় বাজারজাত করবেন, তাদের জন্য কিন্তু 4 পিসের ডাইসও রয়েছে, যার মাধ্যমে একবারে 4টা করে ইট তৈরি করা যায়। দিনে অনায়াসে 4 পিসের ডাইস দিয়ে কিন্তু 900 থেকে 1000 ব্রিক উৎপাদন করা যায়। তো যারা আমার বেকার যুবক ভাই আছেন, ব্যবসার আইডিয়া খুঁজতেছেন, নতুন কোনো ব্যবসা চাচ্ছেন, অল্প টাকার ব্যবসা চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ইট তৈরির ব্যবসাটি বর্তমান সময়ে খুবই উপযোগী একটি ব্যবসা, যেটি কিন্তু মাত্র 30 থেকে 40 হাজার টাকায়ও শুরু করা যায়। ইট তৈরির ব্যবসা বালু সিমেন্টের মাধ্যমে, সহজলভ্য বালু সিমেন্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায়, যেটির মাধ্যমে ইটগুলো তৈরি করা হয়। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি পোড়া ইট, দেখতে পাচ্ছেন এটিতে শ্যাওলা পড়ছে, আর এখানে কিন্তু সেম কংক্রিটের ব্রিক রয়েছে, এটিতে দেওয়া আছে RSK। আপনারা আপনাদের কোম্পানির নাম, আপনার নিজের নাম, ছেলে মেয়ের নাম বসিয়ে কিন্তু নিতে পারেন। আমাদের কাছে বিভিন্ন টাইপের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এই ইট তৈরিতে ব্যবহার করা হয়েছে সিলেকশন বালু। সিলেকশন বালু অর্থাৎ দানাদার বালু, যেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয়, বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয়, আর রংপুর ডিস্ট্রিক্টে আপনার ডোমার বালু বলা হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। এটার সাইজ হচ্ছে চাউল বা চাউলের থেকে মোটা দানার যে বালুটা, সেই বালুটা ব্যবহার করতে হবে 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা, ভালো করে শুনবেন, 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা সিলেকশন বালু। আর দিতে হবে প্লাস্টার বালু। প্লাস্টার বালু অর্থাৎ যেটিকে গাঁথনির কাজে ব্যবহার করা হয়, প্লাস্টার কাজে ব্যবহার করা হয়, এই গাঁথনি এবং প্লাস্টারের বালু দিতে হবে 3 বস্তা। তো 3 বস্তা সিলেকশন বালু, 3 বস্তা প্লাস্টার বালু। এর ভিতরে আবার কেমিক্যাল দিতে হবে, কারণ আপনি যদি পোড়া ইটের থেকে বেশি শক্তি চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে 1 বস্তা সিমেন্টের সাথে 250 গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে। এই কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো। আপনি যদি একটা ইট আরেকটা ইটের সাথে বাড়ি দিয়ে লোহার সাউন্ড চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে 1 বস্তা সিমেন্টের সাথে 250 গ্রাম। এই কেমিক্যালগুলো আমরা MR মেশিনারিজ সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু ডাইসের সাথে হোম ডেলিভারি দেয়। যারা কেমিক্যালগুলো নেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করতে পারেন। তো এরপরে আসতেছি পানির পরিমাণ। প্রথমে দিলাম সিলেকশন বালু, প্লাস্টার বালু, কেমিক্যাল, পানি। এখন পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে, যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলে, আঠা আঠা, মানে একদম শুকনো নয়, একদম ভেজা নয়। 20 থেকে 22 লিটার পানি ব্যবহার করে মশলাটি তৈরি করতে হবে। এই 1 বস্তা সিমেন্টের সাথে যে রেশিও বললাম, এই রেশিও সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানা বা বোঝার জন্য আমরা সাথে কিন্তু একটা বই দিই, যে বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া রয়েছে। বইয়ের প্রথম পেজে দেখতে পাচ্ছেন একটি QR কোড আছে। এই QR কোডের স্ক্যান করে আমাদের ইউটিউব চ্যানেলের আরো বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন, যেমন তৈরি সম্পর্কে, রেশিও সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে, ডাইসের আরো বিস্তারিত বিষয়গুলো এই QR কোড স্ক্যান করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। এবং দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ, কি কি পরিমাণ ব্যবহার করলে মিশ্রণটি তৈরি হবে, সেই বিষয় এখানে দেওয়া রয়েছে যারা নতুন আছেন তাদের জন্য। আর যারা জানেন তারা তো জানেনই। আর তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা। একটা ডাইস আপনি কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান, কোয়ালিটি এবং ফিনিশিং ভালো হবে, সেই বিষয় কিন্তু 3য় নম্বর পেজে দেওয়া রয়েছে স্পষ্টভাবে ছবি সহ। তো বন্ধুরা, এই বইগুলো কিন্তু আমরা সাথে দিয়ে দেই। বইয়ের মধ্যে বিস্তারিত দেওয়া রয়েছে কিভাবে তৈরি করবেন, কি কি ব্যবহার করে তৈরি করবেন, সকল বিষয়ে
তো বইগুলো কিন্তু আলাদা করে আপনাদেরকে বলতে হবে না যে ভাই সাথে একটা বই দিয়েন। বই কিন্তু আমরা অলরেডি প্রত্যেকটা ডাইসের সাথে দেই। যারা ডাইসগুলো নেবেন তারা বই অলরেডি পেয়ে যাবেন। তো আমাদের কাছে শুধু ব্রিক তৈরিরই ফর্মা নয়, ব্রিকের এবং হলো ব্লকের ডাইসও রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন এটা কংক্রিট হলো ব্লক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 2 পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যায়। হলো ব্লক কি জিনিস এটা যদি কেউ না জানেন তাহলে গুগল করতে পারেন। পুরা এটার থেকে হলো ব্লক দিয়ে 40% কম খরচে কিন্তু বিল্ডিং নির্মাণ করা যায়। তো একটু ধারণা দেই, এই ব্লকের সাইজ হচ্ছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি, পাশে 4 ইঞ্চি, মাঝখানে ছিদ্র থাকে, 2টা ছিদ্র থাকে, 3টা ছিদ্র থাকে। আমাদের কাছে সব ধরনের ডাইসই রয়েছে। তো হলো ব্লকের ভিতরে 3টা ভেরিয়েন্ট রয়েছে। আবার 16 8 4 সাইজের একটা, যেটা দেয়ালের জন্য। আর একটা রয়েছে 16 8 6 সাইজের, যেটা বিম কলম ছাড়াই 2 থেকে 3 তলা বিল্ডিং করা যায়, সেটাও রয়েছে। এরপরে রয়েছে 16 8 8 সাইজের, যেটা আপনার পিলারে ব্যবহার করা হয়। তো হলো ব্লক সম্পর্কে যারা জানেন না গুগল করতে পারেন, গুগলে আরো বিস্তারিত রয়েছে। এই হলো ব্লকগুলো বাহিরের দেশে ব্যবহার হয়, যেমন দুবাই, ওমান, কাতার, মরুভূমির দেশগুলো যেখানে মাটি নেই, এই দেশগুলোতে ব্যবহার করা হয় তাপমাত্রার কারণে। কারণ বাহিরের তাপমাত্রা এবং ঘরের তাপমাত্রা অনেক বেশি কম বেশি থাকে, যার কারণে কিন্তু ভিতরের তাপমাত্রা কম থাকে। এই হলো ব্লকগুলো ব্যবহার করা হয়। তো আমাদের কাছে হলো ব্লকের এই ডাবল ডাইস, সিঙ্গেল ডাইস, 6 ইঞ্চি, 8 ইঞ্চি সকল ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যারা নেবেন হলো ব্লকের ডাইসগুলো তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলার এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা খুব সহজে হোম ডেলিভারি নিতে পারবেন। তো এই ছিল কংক্রিট হলো ব্লকের ডাইসের বিষয়। তো এদিকে আমাদের কাছে কংক্রিট সলিড ব্রিক এবং কংক্রিট হলো ব্লকের ডাইস রয়েছে। আজকে যে রিভিউ করতেছি এটা হচ্ছে 3 পিসের ডাইস, এর মাধ্যমে 3টা করে ব্রিক তৈরি করা যায়। তো রেশিও সম্পর্কে বললাম, ডেলিভারি সম্পর্কে বললাম, ডাইস সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আরো যদি বিস্তারিত জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত বিষয়ে আরো তথ্য নিতে পারেন। তো চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে, যেখানে আপনাদেরকে দেখাবো 3 পিসের এই ডাইসের মাধ্যমে কিভাবে একবারে 3 পিস করে ব্রিক আমরা বালু সিমেন্ট ব্যবহার করে সরজমিনে আপনাদেরকে তৈরি করে দেখাই।